নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ, সুস্বাদু ও অত্যন্ত পুষ্টিকর একটা নিরামিষ রান্না পুঁই শাকের তরকারি আজ তৈরি করব। তাজা পুঁই শাকের সঙ্গে সরল মশলার মেলবন্ধনে তৈরি এই রেসিপিটা যেমন হালকা তেমনই ভীষণ উপকারী। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে এর স্বাদ হয়ে ওঠে আরও অতুলনীয়। যারা নিরামিষ খাবার পছন্দ করেন বা স্বাস্থ্যকর খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য এটা আদর্শ। এর জন্য আমি প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ভালোভাবে গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার কড়াইতে দেব ছোট টুকরোয় কেটে নেওয়া আলু আর কুমড়োর টুকরোগুলো। এখানে রয়েছে 2টো আলু আর 1 চির কুমড়ো। আলু কুমড়ো ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি নুন। এবার মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে আলু কুমড়ো ভেজে নেব। তবে মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দেব যাতে সমানভাবে ভাজা হয়। তারপর আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে আমি প্রায় 3-4 মিনিট সময় ধরে আলু কুমড়ো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরোয় কেটে রাখা পুঁই শাক। আমি এখানে 1 আঁটি পুঁই শাক নিয়েছি। শাক দেবার পর এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর 1/2 চামচ দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ হালকা হাতে এর সাথে মিশিয়ে দেব। যেহেতু এখন শাকের পরিমাণটা অনেক বেশি আছে তাই মেশাতে গেলে কড়াই থেকে পড়ে যাবে, তাই জাস্ট হালকা একটু মিশিয়ে দিয়েই কড়াইটা ঢেকে দেব যাতে শাকগুলো মজে যায়। এভাবে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকগুলো দেখুন বন্ধুরা মজে পরিমাণটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এবার ভালোভাবে সব মিশিয়ে দেব। আর এখন খুব সহজেই দেখবেন মিশিয়ে নেওয়া যাবে, কারণ শাকের পরিমাণটা এখন আগের থেকে অনেক কমে গেছে। সব ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর কড়াইটা আবারও ঢেকে দেব। সব সবজিগুলো সেদ্ধ না হওয়া অবধি এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব। শাক থেকে দেখুন বন্ধুরা বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আলাদা করে আর জল দেব না। 9-10টা গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। সব ভালোভাবে এবার একসাথে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্য করে সব একটু মিশিয়ে দেব যাতে সবজি না পড়ে সাথে সমানভাবে রান্নাও হয়। সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই রান্না করব। ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 10 মিনিট এভাবে করে রান্না করেছি। সবজিগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে কয়েকটা আলু কুমড়ো ভেঙে এভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে সবজিটা একটু মাখো মাখো হবে আর টেক্সচারও সুন্দর আসবে। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা নুন চিনিটা নিজেদের স্বাদ মতন দেবেন। এতে একটু চিনি না দিলে পানসে খেতে লাগবে, তাই অবশ্য করে কিন্তু এর মধ্যে একটু চিনি দিতে হবে। দেবার পর আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য কম আছে এটা ঢাকা দিয়ে রাখবো। 1-2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আরও 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। ব্যাস দেবার পর সব একসাথে একটু মিশিয়ে নিয়েই একটা জায়গায় এটা তুলে নেব। পুষ্টি ও স্বাদের মেলবন্ধনে তৈরি নিরামিষ এই পুঁই শাকের তরকারি দৈনন্দিন খাবারের তালিকায় রাখলে সবাই দেখবেন উপভোগ করবে ঘরোয়া স্বাদের আসল আনন্দ। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনে প্রেস করবেন। আর অবশ্যই ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।